মানুষের মতো মানুষ হবে পৃথিবীর জমিনে অনেক অনেক মানুষ এসেছেন অনেক অনেক আল্লাহ ওয়ালি এসেছেন আমি আপনাদের জন্য এমন একজন আল্লাহ ওয়ালির কথা বলবো রে মা কারণ তার কথা আপনাদের শোনা দরকার কারণ অনেক পুরুষের কথা তো শুনেছেন যারা আল্লাহর ওলি হয়েছে কিন্তু দরদি হে আমার মা জননী আমি আপনাদেরকে বলি মা এমন একজন মহিলার কথা আপনাদের সামনে তুলে ধরি যার মতো প্রত্যেকটা নারীর হওয়ার প্রয়োজন আছে বাসরা নগরে গরিব পরিবারে দুইজনা বসবাস করে স্বামী আর স্ত্রী স্ত্রীটার নাম হলো মাহফুল আর স্বামীটার নাম হলো ইসমাইল দুইজনেই আল্লাহওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইজনেই আল্লাহওয়ালা আব্বাজি আমার স্বামী স্ত্রী দুইজনে আল্লাহওয়ালা এক এক করে বিবি মাহফুলকে আল্লাহ পাক তিনটে কন্যা সন্তান দিয়েছে চতুর্থ বেলায় গর্ভবতী হয়েছেন আল্লাহর কাছে দোয়া করতেছে ওগো মাবুদ আল্লাহ এক এক করে তুমি আমাকে তিনটে কন্যা দিয়েছো গো মাবুদ চতুর্থ বেলায় গর্ভবতী হওয়া তৌফিক দান করেছো ওগো আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই চতুর্থ বেলাতে আমি আমার স্বামীর মুখে যেন হাসি ফোটাতে পারি তার জন্য তুমি চতুর্থ বেলায় আমাকে একটি পুত্র দিও দেখবেন বাবা যেই ঘরে দুটো তিনটে পুত্র হয় ওই ঘরে একটি কন্যার আশাবাদী হয় দেখবেন যেই ঘরে তিনটে চারটে কন্যা হয় একটা পুত্রর আশাবাদী হয় ঠিক না আর যেই ঘরে তিনটে চারটে পুত্র হয় একটা কন্যার আশাবাদী হয় কি হয় না এই কথা বলুন না হয় কি হয় না আব্বাজি আবার বিবি মাহফুলের তিনটে কন্যা হয়েছে আল্লাহর কাছে দোয়া করতেছে ওগো মাওলা পাক আমি আমার স্বামীর মুখে যেন হাসি ফোটাতে পারি তার জন্য তুমি আমাকে একটি পুত্র দিও বন্ধুরে আমার হযরত ইসমাঈল এবং বিবি মাহফুল এত গরীব ছিল বাবা এত গরীব দিন কাটে দিন খাই যেই দিন কাজ করে না সেই দিন অনাহারে থাকি এতটা গরীব ছিল ইসমাইল কিন্তু বিবি মাহফুল এবং ইসমাইল টাটকা আল্লাহওয়ালা ছিল হে বাবাজি আমার একদিন 3-4 করে পার হতে হতে বিবি মাহফুলের 9 মাস অতিবাহিত হয়ে গিয়েছে হঠাৎ করে বিবি মাহফুল হঠাৎ যেন রাত্রি বেলাতে সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে হে বাবাজি আমার বিবি মাহফুল স্বামী ইসমাইলকে ডেকে বলতেছে ইসমাইল আপনি শুনুন না আমার অনেক প্রসব বেদনা হয়েছে ঘরে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই রাত্রি বেলায় যদি সন্তান প্রসব করে গো স্বামী হয়তো আমার সন্তান অন্ধকারে প্রসব করবে ওগো আমার স্বামী আপনি একটু যান না বাসারা নগরে কোনো বাড়িতে গিয়ে কারো কাছ থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন হে বাবাজি আমার হযরত ইসমাইল তিনি চলে গেলেন বাসারা নগরীতে সমস্ত জায়গাতে যাওয়ার পরে দরজায় যেন বাড়ির ভিতরে আওয়াজ দিতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত গো বাড়ির ভিতরে কে আছেন সালাম নেবেন বলে কে বলছে আমি বাসারা নগরের গরীব ইসমাইল বলে কেন এসেছো বলতেছে আমার বিবি মাহফুল রাত্রি বেলায় সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে আমি ইসমাইল সন্তান যদি প্রসব করি অন্ধকারে প্রসব যেন না করে তার জন্য একটু তেল ধার করতে এসেছি রে পাড়ার প্রতিবেশীরা আমায় একটু তেল ধার দিন পরেক্ষণে আমি পরিশোধ করে দেব হে বাবাজি আমার বিবি হযরত ইসমাইলকে বলতেছে ইসমাইল আমরা তোমায় তেল ধার দিতে পারবো না কারণ তুমি এত গরীব পরেক্ষণে তুমি ফেরত দিতে পারবে এমন গ্যারান্টি আমি পাই না পরেক্ষণে তুমি হয়তো ফেরত দিতে পারবে না হযরত ইসমাইলের কত কষ্ট হয়েছে সন্তান প্রসব করবে বাড়িতে আলো জ্বালানো তেল নাই হে আমার দরদি বাসারা নগরীতে অন্য
বাড়িতে যখন ইসমাইল যায়, হযরত ইসমাইল অন্য বাড়িতে দরজায় আওয়াজ দেওয়ার পরই যখন বলে আমি গরিব ইসমাইল, গরিব বলি ইসমাইলকে কেউ তেল ধার দিল না। দরদি আজকে কতই না আনন্দে আছি, ঘরে ঘরে আমাদের বিজলি, ঘরে ঘরে পানি বইয়ে দিয়ে যাই, কতই না টাকা পয়সা আমাদের কাছে রয়ে গেছে। হে বাবাজি আবার তারপরেও আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারি না। কত গরিব ইসমাইল কত কষ্ট পায়, আল্লাহর কাছে হাত ধরে বলে আল্লাহ তুমি আমায় এত গরিব বানিয়েছো গো মাবুদ, তুমি এত গরিব বানিয়েছো, আমি তোমার কাছে কোনো না শুকরি তবু আদায় করব না। বাসারা নগরীতে কেউ আমাকে তেল ধার দেয় নাই গো আল্লাহ, তুমি আমায় গরিব বানিয়েছো বলে হয়তো আমি তোমার কাছে না শুকরিয়া আদায় করব, কিন্তু না না না, আমি গরিব হয়েছি তো কি হয়েছি, আমি গরিব হওয়ার পরেও তোমার কাছে হাজার শুকরিয়া। তার কারণ হলো আমার নবী বলেছি গরিব ইমানদার একজন ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একজন গরিব ধনীর কত বছর আগে জান্নাতে যাবে? জোরে বলুন, ক বছর আগে? 500 বছর আগে। হযরত ইসমাইল তিনি আল্লাহর কাছে না শুকরিয়া আদায় করে না, তবুও মনে দুঃখ থাকবে কি থাকবে না? ওই রকম পজিশন যার আসবে সেই বোঝে যে ওই রকম পজিশনকে সামলানো কতটা কষ্টদায়ক। তাই কবি বলছেন দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না, দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না বললে আমি এখান থেকে শেষ করে দেব। আপনারা কি শুনতে চান না চান শেষ করে দিই? শুনবেন না শেষ করব? তো যারা যারা শুনতে ইচ্ছুক একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে মনে হচ্ছে কিলে কাঁঠাল পাকানোর মতো অবস্থা, বুঝলেন? দূরপারে যখন জালসায় যায় আপনার মালদা দিনাজপুর ওইদিকে সুবহানাল্লাহ, ওদেরকে সুবহানাল্লাহ বলতে হয় না, বুঝলেন? কিন্তু উপায় নাই, এদিকার অবস্থা হচ্ছে কে কখন সুবহানাল্লাহ কে কখন আলহামদুলিল্লাহ বলতে হবে, মানুষ জানে না, বুঝলেন? আলহামদুলিল্লাহ কেমন আছেন গো বাবজি? তো বলছি ইনশাল্লাহ ভালো আছি, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার, বুঝলেন? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম, জি ভালো আছি, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমার হাতের ইশারা যখনই করবে একটু সুবহানাল্লাহ বলবেন, তবে ভালো লাগবে, মানে ফিল আসছে না, বুঝলেন? সুবহানাল্লাহ শুনলে কানে অনেক ভালো লাগে, ফিল আসে, তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না, দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে, দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে, তবু সুধাই গরিব লোকে ওগো খেতে পেয়েছো কিনা ওগো সুখী জানে না,
দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। ভুলে যায় না গো। ওর যদি আল্লাহর কাছে দোয়া করে যখন গরিব থাকে, মাওলা গো আমায় টাকা দাও, পয়সা দাও, বাড়ি গাড়ি দাও, আল্লাহ যদি দোয়া কবুল করে ধনী বানিয়ে দিল, এখন পাঞ্জাবি টুপি পরে মসজিদে গেলে বলে লজ্জা লাগে, আছে না নাই? ও এখন স্ট্যান্ডার্ড 4 চাকা গাড়িতে ঘুরে বেড়াবে, ওকে মসজিদে যেতে লজ্জা লাগে। তা মানুষ গরিব থেকে ধনী হলে আগে মানুষ ইবাদতই ছেড়ে দেয়, আল্লাহকে ভুলে যায়। তাই কবি বলছে কি, ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। কঠিন বিপদে পড়িলে আল্লাহ বিনে দেখে না ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না। হে বাবাজি আমার, হযরতে ইসমাঈল তিনি অত্যন্ত দুঃখের সহিত গিয়েছে। হে বাবাজি আমার, সারা বাসারা নগরীতে হযরতে ইসমাঈল কারো বাড়িতে যেন তেল পেল না। হে বাবাজি আমার, হযরতে ইসমাঈল তিনি মনে বড় আফসোস লইয়া তিনি চলে গেলেন বাড়ির ভিতরে। হযরতে বিবি মাহফুল তিনি আপনার বিছানাতে শুয়ে আছে বাবা। হযরতে ইসমাঈল তিনি যখন মনটা ভারী করে গিয়েছেন, ওই সময় বিবি মাহফুল স্বামীর মুখের দিকে তাকানোর পরে বলতেছে, ওগো আমার স্বামী, আপনি মনটা খারাপ করবেন না গো স্বামী, আপনি মনটা খারাপ করবেন না। আপনার মন খারাপ দেখে আমি বুঝে গেছি বাসারা নগরীতে আমরা গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দেয় নাই। ওগো আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি ঘরের ভিতরে যান, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করুন। ওগো আমার স্বামী, বাসারা নগরীতে কেন, সারা দুনিয়ার বুকে আমাদের যদি কেউ না থাকে, আমাদের সঙ্গ যদি কেউ না দেয়, মনে রাখবেন গো স্বামী আমার, আমি বিবি আপনার কাছে কোনো কমপ্লেন জানাবো না। তার কারণ যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যার কেউ নাই তার কে আছে? জোরে বলুন, কে আছে? যার কেউ নাই তার আল্লাহ আছে। হে বাবাজি আমার, বিবি মাহফুল কত সুন্দর ভাবে বলতেছে, গো স্বামী, আপনার কাছে তেল আপনি ধার করতে পারেন নাই বলে আমি বিবি মাহফুল কোনো কমপ্লেন নাই, কোনো কমপ্লেন নাই। চিন্তা করে দেখুন, সিচুয়েশনটা একটু বুঝুন। সিচুয়েশন কি? সন্তান প্রসব করবে, রাত্রিবেলায় বাড়িতে আলো জ্বালানোর তেল নাই, এতটা গরিব। বর্তমান সময় এইরকম কোন স্বামী গরিব হলেও বউ ভাতই খাবে না, ঠিক না গো? এখনকার ভালোবাসা টাকা, হ্যাঁ? এখনকার ভালোবাসা কি? যার টাকা আছে তার মর্যাদা আছে, যার টাকা নাই ওর যতই চেহারা থাক, টাকা যদি থাকে, ও যদি কালো হয় কোনো সমস্যা নেই। তো বিবি মাহফুল স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, কত সুচরিত্রের অধিকারিণী। আর আজকালকার মা খালারা হলে ছেলে হবে, টাকা পয়সা দিতে পারো না, তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই এক কথা যায় না আমাদের মা বোনেদের, কথা বুঝতে পারলেন? তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা জ্বলে পড়ে শেষ।
বর্তমান সময় আর তেল দিতে পারছে না। যদি কোনো স্বর্ণকারের দোকানে কোনো অলংকার একটু পছন্দ হয়, বলবে হ্যাঁ গো, আমি তো মনোহরের দোকানে বলেন চাই ওই দোকানে বলেন, আমার এই অলংকারটা একটু পছন্দ হয়েছে, ধরুন মাকড়ি বা নাকমাছি বা চুড়ি, তো আমাকে একটু নিয়ে দাও না গো। তো স্বামীর হাত যদি একটু হালকা থাকে, বুঝলেন, যদি হাত টাকা পয়সা না থাকে, যদি বলে হ্যাঁ গো এখন তো টাকা পয়সা নাই, 6 মাস থামো, আমি তোমার কাছে কিছু চাইলে তোমার কাছে টাকা থাকে না, তোমার মা চাইলে থাকে, তোমার বহিন চাইলে থাকে, তোমার বাপ চাইলে থাকে, আছে না নাই? এইরকমও আছে অবশ্যই। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন বাবা, হযরতে বিবি মাহফুল কত সুন্দরভাবে বলতেছে, হে বাবাজি আমারও, আমি সমস্ত মহিলার মতো কথা বলতেছি না। আরে অনেক মহিলা রয়েছে এমন যারা স্বামীর সঙ্গে সৎ আচরণ করে, ঠিক কিনা? অনেক মহিলা আছে, কিন্তু আমি তাদের জন্য বলতেছি বাবা, যারা স্বামীর সঙ্গে বেয়াদবিমূলক কথা বলে, যারা সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে না। হে বাবাজি আমারও, হযরতে বিবি মাহফুল তিনি স্বামীকে বলতেছেন, এ আমার স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। ওগো আমার স্বামী, আপনি যান না, একটু ঘরের ভিতরে যান, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার সন্তান সুষ্ঠুভাবে প্রসব করিয়ে দেয়। দরদি বিবি মাহফুল কত আশা করে আছে, চতুর্থ বেলাতে পুত্র হবে, চতুর্থ বেলায় আমার একটি সন্তান হবে। হযরতে বিবি মাহফুল কত চিন্তা করে আছে। এমন রাত্রি বেলাতে হযরতে ইসমাঈল তিনি ঘরের ভিতরে প্রবেশ করে গেল। বাবা আল্লাহর কাছে ইবাদতে মাশগুল হয়েছে, যাই নামাজটি পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই নামাজ পড়ে দোয়া করতেছেন, নামাজ পড়ে দোয়া করেছেন, আল্লাহ আমার বিবি প্রসব বেদনায় ছটফট করে গো মাবুদ, তুমি আমার বিবিকে সুস্থ রেখো। ও গো মাওলা পাক, তোমার কাছে আমি যেটা চাই, তুমি আমার সন্তানকে সুষ্ঠুভাবে জন্ম দেওয়ায়ো। মাওলা গো, আমার প্রাণের বিবিকে তুমি সুস্থ রেখো। দরদি আমার হযরতে ইসমাঈল তিনি দোয়া করতে করতে যাই নামাজে ঘুমিয়ে গিয়েছেন। ঘুমের মাধ্যমে ওই রাত্রি বেলায় স্বপ্নের মধ্যে আর কেউ নয়, আমার দরদি নবী চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে এসেছেন? কে এসেছে? জোরে বলুন না। নবী এসেছে। স্বপ্নে যদি কারো নবী আসে, তার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে গো? আমরা সকলেই চাই কি চাই না, আমার স্বপ্নে একবার হলো রাসূলুল্লাহ আপনি দেখা দেন, চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চাই না হাত তুলুন তো। আই দেখেন এরা চাই না, বুঝলেন তো? যাই হোক, এটাও মহব্বতে তুলেছে। এবার কারা কারা স্বপ্নে আমরা রাসূলকে দেখতে চাই, দুই হাত তুলে বলে তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, স্বপ্নের মধ্যে আমার দরদি নবী এসে বলতেছে, ওগো ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না। ওগো ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না, তোমার বিবি সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে। ওরে ইসমাঈল, ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না। ইসমাঈল চতুর্থ বেলায় তোমার বিবি সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে। ওরে ইসমাঈল, আর আমি নবী তোমায় বলে দিলাম, চতুর্থ বেলায় তোমার কোনো পুত্র হবে না, চতুর্থ বেলায় তোমার কন্যা হবে। ওগো ইসমাঈল, কিন্তু এই কন্যা এমন তেমন কন্যার মতো হবে না, তোমার এই কন্যা অন্য 3 কন্যার মতো হবে না। ওগো ইসমাঈল, তোমার এই কন্যা এমন আবিদা হবে, এমন জাহিদা হবে, এমন মুজাহিদা হবে, পরেশগারিনী হবে। রে ইসমাঈল, তোমার এই কন্যা আল্লাহর কাছে ইবাদত করে 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 আল্লাহর এত নৈকট্য হাসিল করবে। ইসমাঈল এত আবিদা, এত পরেশগারিনী হবে, এত আল্লাহর মাকবুলা বান্দি হবে, যার একটি দোয়ার বরকতে 70,000 উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়জন? 70,000
উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে তার একটি দুয়ার বরকতে। এই কথা কে বলছেন? আমার দরদি নবীজি, দরদি আমার নবী আরো বলতেছে, হে ইসমাঈল তুমি এই চতুর্থ কন্যা যার নাম আমি নবী বলে দিলাম রাখবে রাবেয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আমার নাম বলে দিয়েছেন। এইবার হযরতে ইসমাঈল তিনার স্বপ্নটা ভেঙে গেল। হে মা বোনেরা শুনে নিন না, রাতের বেলা মা, এইবার ইসমাঈলের যখন স্বপ্নটা ভেঙে গেছে, এইবার যখন বিবির ঘরে যায় দেখতেছে বিবি সন্তান প্রসব করেছেন। এইবার ইসমাঈল বিবির মুখের দিকে যখন তাকাই, এইবার বিবির মনটা যেন ভারী, স্বামীর চোখে চোখ মিলাতে পারে না। কেন? কেন স্বামীর চোখের দিকে তাকায় না? হযরতে বিবি মাহফুলের মনটা এবার ভারী। তো বলছে কেন? কারণ চতুর্থ বেলাতে কন্যা হয়েছে, তিনটে কন্যা দিয়েছি, চতুর্থ বেলায়ও কন্যা হয়েছে। হয়তো আমার স্বামী আমার প্রতি হয়তো নারাজ হবে, কারণ বর্তমান সময় এমন কুলাঙ্গার সন্তানও আছে যারা তাদের বিবিকে কন্যা সন্তান হওয়ার জন্য অত্যাচার করে, ঠিক কিনা? কথা বলুন না। কন্যা হওয়ার জন্য অত্যাচার করে এমনও ব্যক্তি আছে না নাই? একটা কন্যা হয়ে আর একটা যদি কন্যা হয় তাও অত্যাচার করে। এমনকি এমনও আছে কন্যা সন্তান হয় বলে দেখতেও যায় না। কিন্তু মনে রাখবেন বাবাজি, আল্লাহর তিনটে রহমত যেটা আমরা অস্বীকার করে দিই, মানি কিন্তু আমরা নাশুকরিয়া আদায় করে দিই। কি? আল্লাহ যদি খুশি হন তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে আল্লাহ যদি খুশি হন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে মেহমান পাঠান। কিন্তু বর্তমান সময় দেখবেন পানি হলে বলবে যে আল্লাহর কাজ নাই, এখন পানি দিলে সব নষ্ট হয়ে গেল, বলে না? কিন্তু এটা হচ্ছে আল্লাহর রহমত। এখন বাড়িতে মেহমান যদি পাঠায় বলবে মেহমান এসেছে, এখন খরচপাতি হবে, আবার দিতে হবে, টিকিট খাতে হবে, করতে হবে, করতে হবে, অনেক মন ভারী, খরচা হবে তার জন্য, আছে না নাই? কিন্তু বাড়িতে মেহমান আসলে কিতাব বলছে যে না, সে 10 গুণ রিজিক নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত সেখানে আসে। আর সব থেকে আল্লাহ যখন বেশি খুশি হন তার বাড়িতে কন্যা সন্তান পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাঠান? কন্যা সন্তান পাঠান। হযরত ইসমাঈল তিনি বিবির মুখের দিকে যখন তাকিয়েছে, হে বাবাজি আমার, এইবার বিবি মাহফুর তিনি যেন স্বামীর মুখের দিকে তাকানোর পরে বলতেছে, হে আমার বিবি তোমার মনটা কেন ভারী? আমি জানি রে বিবি, হয়তো চতুর্থ বেলায় কন্যা হয়েছে বলে তোমার মনটা ভারী করেছো। ওরে আমার বিবি রে, আমার চতুর্থ বেলায় কন্যা হওয়ার কারণে আমি কোনো দুঃখ করি না বিবি আমার, বরং আমি ইসমাঈল অনেক খুশি। বিবি রে, চতুর্থ বেলায় কন্যা হয়েছে যার জন্য আমি ইসমাঈল অনেক খুশি। হে বিবি আমার, আমি কেন খুশি হব না? কারণ এত সুন্দর চরিত্রের অধিকারিণী যার কথা আমার স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, আমার এই কন্যা এমন আবিদা হবে, এত জাহিদা হবে, এত পরেজগারিনী হবে, এত মুত্তাকিনী হবে, যার একটি দোয়ার বরকতে 70,000 উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। ওরে আমার বিবি, আমার কন্যা হয়েছে এটা আমি জানি, আর তার নামও আমি জানি, আমার নাম রাখা হয়ে গেছে। ওরে আমার বিবি, আমার এত সুন্দর চরিত্রের অধিকারী আমার এই কন্যার নাম কোন মোল্লা রাখে না, স্বয়ং রাসূলুল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে রেখেছে? রাসূলুল্লাহ। তো হযরতে বিবি মাহফুল তিনি মনে বড় সন্তুষ্টি লাভ করলেন, খুব হালকা বোধ মনে করলেন। কেন? কারণ অনেক স্বামী আছে যারা অত্যাচার করে, কিন্তু এইখানে স্বামী দেখুন, স্বামী স্ত্রীকে বোঝাচ্ছে, আর স্ত্রী যখন স্বামীর ঘরে অভাব, স্ত্রীতে তখন স্বামীকে বোঝাচ্ছে, আর স্বামীর যেখানে রাগ করার কথা সেইখানে স্বামীতে স্ত্রীকে বোঝাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে এই রকম মোহাব্বত ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? এ জোরে বলুন, আছে না নাই? কিন্তু বর্তমান সময় স্বামী স্ত্রীর মধ্যে 24 ঘন্টা যেই তুমুল ঝগড়া লেগে থাকে গো, আহ সুবহানাল্লাহ। নাটক মানুষ এখন দেখতে কম করে দিয়েছে, বুঝতে পেরেছেন? কেন? কারণ লাইভ শো যদি দেখতে পাই তাহলে মোবাইলে দেখে আর কি করবে গো?
আর ঝগড়া লাগলে আসল ব্যাপারে ঝগড়া কিছু থাকে না। হ্যাঁ, ঝগড়া কিছু থাকে না, অথচ দেখা গেল এরা ঝগড়া করে অনেক কিছু করে ফেলেছে। তো 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা বার, ধরবে রে মদিনার সেন্টার। 782 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ শেষে মুগ্ধ হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অকসান করো সফটার, ধরবে রে মদিনার সেন্টার। 782 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কানেকশনটা করতে হলে কোন সিম কার্ড আমাদের লাগাতে হবে? ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইশকে নবী, নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানো যাবে কি যাবে না? এই ব্যালেন্স কোনোদিন শেষ হবে? যদি শেষ হতে হয়, শেষ হতে যায়, রিচার্জ কি করে করবেন? কবি বলছে দেখুন, ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়। দরুদ পড়ে রিচার্জ করো, এ কেমন নবী পাকের অফার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়লে মোহাব্বত বাড়ে কি বাড়ে? দরুদ পড়লে নবীর প্রতি মোহাব্বত বাড়ে কি বাড়ে না? দরুদ পড়ে রিচার্জ করো, এ কেমন নবী পাকের অফার, ধরবে রে মদিনার সেন্টার। 782 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি স্বামী স্ত্রীর মধ্যে হযরতে বিবি মাহফুলের মতো এবং হযরতে ইসমাইলের মতো মুহাব্বত থাকতে হবে রে বাবা, অন্যথায় দরদি যেই করে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, ওই ঘরে আমার আল্লাহর রহমত নাই। স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকি, আল্লাহর রহমত বর্ষিত হবে। হে আমার দরদি, এইবার বিবি মাহফুল যেই কন্যাকে জন্ম দিল, ওই কন্যার নাম হলো রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া নামের অর্থ হলো চতুর্থ। আর বাসারা নগরে বাড়ি, যার জন্য তার টাইটেল হয়ে গেল বাসারি, তার জন্য তাকে বলা হয় রাবিয়া বাসারি। এ আমার মা জননী, একটু শুনে নেন না মা, রাবিয়া বাসারির কথা একটু শুনে নেন। হযরতে বিবি মাহফুল রাবিয়া বাসারিকে এইবার যখন আস্তে 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 বড় করতেছি, আল্লাহ তুমি দয়া করে নসিব করো মদিনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আপনারা বলবেন তো আলহামদুলিল্লাহ শুনে জান ভরে যাবে। তো সভাপতি সাহেব বক্তা আমার পূর্বের জানারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর বলতে বলছে, তা আপনাদের জুবান দিয়ে যেন কোনো আওয়াজই বের হয় না। আচ্ছা, আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? জোরে বলুন, যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই হাত তুলে বলি তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি দয়া করে নসিব করো মদিনা, দয়ার নবীকে না দেখায়া কবর মাঝে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা স্বপ্নে মদিনা দেখতে চাই কি চাই না? এই জোরে বলুন, দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চায় না হাত তুলুন তো। এই দেখেন, এই আপনারা যাবেন না, দেখবেন না? হ্যাঁ, যাক এগুলো ভালোবাসার হাত তোলা। কারা কারা স্বপ্নে মদিনা দেখতে চায়? যারা যারা একটা জুবানও বন্ধ থাকবেন না, আমার সঙ্গে বলুন, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের রবি, আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী। ওগো সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, একটু আরো জোরে সুবহানাল্লাহ। পয়সা কড়ি নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, পয়সা কড়ি নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। ওগো মুজাক্কিরের আশাটুকু পূরণ করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াদিতীয় ওয়াহদাহুল লা শারীক, তিনার লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে আজকে কোনো জায়গায় না রেখে না বসে পবিত্র এই জালসার মাহফিলে উপস্থিত হওয়ার, প্রেজেন্ট হওয়ার তৌফিক দান করেছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক আকায়ে ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, অগণিত দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই প্যান্ডেলের 20 মিটার আগে আর ওই দিকে 20 মিটার আগে দুটো করে কমিটি দাঁড় করিয়ে যেই বাইকে আসুক না কেন ওকে ধরে বলতে হবে যে এদিকে হরেন না মারে। এই রাস্তার ধারে প্যান্ডেল হলে সমস্যাটা এটাই হয়।
এই যে হরেন মারছে, বুঝলেন তো, এই যে ব্যাঘাত ঘটছে, তো কমিটিকে ওই মাথায় আর এই মাথায় প্যান্ডেলের দাঁড়াতে হবে এবং যে বাইক আসুক না কেন বলতে হবে যে না হরেন যেন না মারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসান সৃষ্টি করিনি, ইল্লা কিন্তু করেছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন গো? ইবাদতের জন্য। আমার সঙ্গে একটু হ্যাঁ হ্যাঁ ইয়াসনো করবেন, বুঝলেন? আমি যেটা জিজ্ঞেস করবো একটু বলবেন, সুবহানাল্লাহ বলতে বললে বলবেন, আমি হাতের ইশারা করলে একটু সুবহানাল্লাহ বলবেন। আপনারা কথা বলবেন তো আমাকে বলতে আরো ভালো লাগবে, তাই না? হ্যাঁ, এবার আপনারা যদি চুপ করে থাকেন, শুধু আমি একা বকে যাব আর আপনারা চুপ করে থাকবেন, তাহলে কি করে হয়? বক্তাও যেমন বকবে, শ্রোতাদেরকেও বলতে হবে। হ্যাঁ, আপনাকে যেগুলো বলাচ্ছি, এই বলাতে কি কোনো গুনাহ হচ্ছে, কোনো পাপ হচ্ছে? তাহলে বলতে কোনো সমস্যা আছে? একটু বলে দিন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একমাত্র আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেন? তো ইবাদতের জন্য। কিন্তু বর্তমান সময় মানুষ ইবাদত থেকে পিছিয়ে আছে না নাই? অনেকটা পিছিয়ে আছে। আজ ইবাদত থেকে পিছিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত এবং দান খায়রাত, পিতামাতার সেবা, বিভিন্ন ইবাদত থেকে মানুষ এখন পিছিয়ে আছে। পিছিয়ে আছে কেন? কারণ আমাদের ইয়ং জেনারেশন যারা আছে, এরা ছোট থেকে মানুষ বড় হয়, তাই না গো? ছোট থেকে বড় হয়। তো প্রত্যেকটা বাপ মা সন্তানদেরকে ইসলামিক যে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে সেগুলো দিতে বর্তমান সময় অক্ষম, ঠিক কিনা? বর্তমান সময় অক্ষম। আর যারই কারণে আজ ছোট ছোট বাচ্চা দেখুন 12 বছর 15 বছর বয়স হয়ে গেছে, আজ অনেকে কালেমা জানে না, অনেকে কোরআন জানে না, অনেকে নামাজ জানে না, অনেকে সূরা ফাতিহাটা জানে না। এমন আছে না নাই? অনেক আছে। তো এগুলো শিখাও তো একটি ইবাদত, ঠিক না? এমনকি আজ আমরা এখানে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় সেটি জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি না কলা বাগানে বসে আছি? তো জান্নাতের বাগানে বসে থাকলে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। তো এই জান্নাতের বাগানে আমরা যে বসা, হাদিস ও কোরআনের আলোচনা শোনাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য করেছি। হে বাবাজি আমার, আজকে আমরা যারা বাড়ি ঘর ছেড়ে জালসা শুনতে এসেছি, আপনাকে যদি জিজ্ঞাসা করি বাবা এইখানে উপস্থিত হওয়ার কারণটা আমাদের কি, আপনারা বলবেন হুজুর আমরা এইখানে উপস্থিত হয়েছি একটি মাত্র কারণ, হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করব। শ্রবণ করে কি হবে? শ্রবণ করে আমাদের নেকি হবে। পরিশেষে দোয়া নিয়ে আমরা বাড়ি যাব। এইখানে উপস্থিত হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের মঙ্গলময় দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দোয়া কি না? আমাদের দোয়াও। কিন্তু বাবাজি আমার সোনামানিকেরাও, আমরা এইখানে দোয়ার জন্য এসেছি, আমাদের উদ্দেশ্য হলো দোয়া। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এর উদ্দেশ্য অনেক আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দরদি আমার আল্লাহ বলেন হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি না, কিন্তু একমাত্র করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু বাবাজি আমার, আজকে মা বোনেরাও, আজকে বাবাজি ভাইরা, আজকে আমাদের সন্তান সন্ততিরাও ইবাদত থেকে পিছে, নামাজ থেকে পিছে, রোজা থেকে পিছে, এমনকি হাদিস ও কোরআনের জলসা শুনতেও পিছে, ঠিক না গো? আজ দেখুন বাজারে যদি দেখতে পান
অনেক মা বোনেরা ওরা নিজেদের সন্তান সন্ততিকে কন্যাকে নিয়ে এসে জালসায় বসবে কি ঘোরাফেরা করছে বেপরদা হয়ে করছে না গো। তাই তো বলছে শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক না? আমার সঙ্গে একটু কথা বলবেন আপনারা। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বললে ঠিক বলবেন, বেঠিক বললে বেঠিক বলবেন। বাংলাদেশের বক্তব্য শোনেন না গো। ঠিক বলে এমনভাবে চিৎকার মারে আপনাদেরকে মাইক দিতে হবে। হ্যাঁ, কথা যেগুলো বলছি ভালো করে মিলিয়ে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ঠিক না? দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। তারপর ইবলিশে আজম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে। কথা মিলছে? ইবলিশের বড় চেলা ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, মিলাচ্ছে না গো? দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসে তারা মেলা মিলাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারাদিকে দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। হে বাবাজি আমার, সমস্ত মহিলা এক হয়ে নাও, শয়তানের চেলারূপী অনেক মানুষ মহিলা আছে যারা শয়তানের রূপে আপনার দুনিয়াতে এসেছে। বন্ধুরে আমার, হাজার হাজার মা বোনেরা আছে, এমনও মা বোনেরা আছে রে মা, আপনাদেরকে বলি বেপরদার মতো কেন চলতেছেন? আজকে আপনি আপনার কন্যাকে নিয়ে বাজারে ঘুরে বেড়াবেন মা, আপনার কন্যাও তো কোনোদিন আপনার কথা শুনবে না। কারণ আপনি যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ান, কাল আপনার কন্যা সেও বেপরদা হয়ে ঘুরে বেড়াবে। আজকে আপনি যদি ইবাদতের মধ্যে না থাকেন মা, কালকে আপনার কন্যা সন্তানেরাও ইবাদতের মধ্যে থাকবে না। হে বাবাজি আমার, বর্তমান সময় সন্তান সন্ততিরাও কন্যারা মানুষ হওয়ার পেছনে কারণ হলো এটাও, আমার দরদি সন্তানেরা মানুষ হতে পারে না। ইলম কালাম তাদের মধ্যে না থাকার কারণ হলো এটা। এরে বাপ মা হাদিস কোরআন পড়ে না, নামাজ কালাম পড়ে না, আর সন্তানদেরকে বলে বাবা নামাজ পড়ো, ওই সন্তান কি শুনবে? শুনবে গো? শুনবে না। বলে কেন? কারণ এ বাপ এই চায়ের দোকানে বসে ক্যারাম বোর্ড খেলছে, আজান পড়ছে, সন্তানকে বলছে যা মসজিদে যা। শুনবে? এদিকে আজান হচ্ছে, ফজর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, কন্যা বাড়িতে আছে সাবালিকা, যাকে নামাজের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। মা নামাজের শিক্ষা বাদ দিয়ে যদি মোবাইলে সিরিয়াল দেখে, ওই কন্যা সুকন্যা হবে গো? হবে কি? হবে না। তাই বলি মা বোনেরাও একটু ভালো করে বুঝুন মা, পৃথিবীর বুকে অনেক সুবতী নারী এসেছেন, তাদের মতো যদি আপনাদের চরিত্র করতে পারেন মা, আপনাদের কন্যা সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে, আপনাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে।